আর এখন একটা সময় আসছে, গত বছর এতগুলা আমার এই ভাইদেরকে শহীদ করা হলো তাবলীগের ইজতেমার মাঠ নিয়ে। আজকে আবার দেখতেছি সরকারের সাথে দুই দল বসতেছে, লিয়াজু করবে। কেন? এই দল এতদিন যদি বাতিল হয়, আজকে আবার লিয়াজু কেন করতে গেলেন? এটাতে দলটা তো বাতিল, গুমরা আপনারা বলছেন, তাহলে আবার তাদের সাথে বৈশা ইজতেমার লিয়াজু করতেছেন কি কারণ? কোন সিচুয়েশনের গোলাটা আপনারা বসছেন? মুষ্টিময় কিছু লোকের সাথে আপনারা বৈশা আঘাত করতেছেন, যাদেরকে এত বছর বলে আসলেন এগুলো বাতিল বাতিল, প্রত্যেকটা মসজিদে মসজিদে মারামারি লাগাই দিলেন। এখন আবার আইসা সরকারের সাথে বৈঠক বৈশা দুই দল লিয়াজু করতেছেন। এটা বাতিল হলে তো বাতিল, এটা আবার এখন হবে কিভাবে? নাকি নতুন ভাবে আবার ওই টঙ্গীর ইজতেমার মাঠের নাম দিয়া আবার কিছু নিরীহ মানুষকে আপনারা শহীদ করবেন? এবার সামনে থেকে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, পুরা বাংলাদেশ থেকে একটা আওয়াজ উঠবে, এই তাবলীগ জামাতের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করে দেবে। সমাধানের দিকে যান, আবার লিয়াজু করেন, মাঝখান দিয়ে আমার গরিব কৃষক শ্রমিক কিছু ওখানে যা শহীদ হয়ে যেতেছে, যাদের পরিবারে আপনি আজ পর্যন্ত খোঁজ খবর নেন নাই। গত বছর টঙ্গীতে 4 জন শহীদ হয়েছে, তাদের পরিবারের কাছে গেছিলেন? এগুলোর বিচার হয়েছে? জাতিসংঘ আসছে, আপনি বিচার চাইতেছেন। জাতিসংঘের মূল থিওরি হচ্ছে কোনো মানুষকে কি করবে না, মৃত্যুদণ্ড দিবে না। আপনি যাদের মৃত্যুদণ্ড চাচ্ছেন, এই সমস্ত জায়গা আপনার কূটনৈতিক, রাজনৈতিক, পররাষ্ট্রনীতি সমস্ত নীতির মধ্যে সে আপনাকে বাধা দিবে। পুরা বাংলাদেশ না, পুরা পৃথিবীর সমস্ত ইসলামী দলগুলো বলতে পারে যে আমরা জাতিসংঘের অফিস মাইনা নিলাম পরিস্থিতির সিচুয়েশনে, কিন্তু একজন মুমিনের সামনে আল্লাহ পথ বিধা রাখছেন, আশিদ্দা ও আলাল কুফার রোহামা ও বাইনাহুম। কাফেরের বিপক্ষে সে কি থাকবে? কঠোর থাকবে। তোমার মানবাধিকার প্রতিষ্ঠা করে আমার ফিলিস্তিনের মুসলমানগুলাকে হেফাজত করতে পারতেছো না, ইরাকের শিশুগুলাকে তুমি হেফাজত করতে পারো নাই, তুমি আসো আমার দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। ওই মানবিক করিডোর যখন মায়ানমারের জন্য বানানো হবে, বসানো হবে, তখনই আমরা বলছিলাম যে এটার মাধ্যমে জাতিসংঘের সমস্ত সৈন্য মোতায়েন করা হবে। ইউএন এর গাড়ি যখন প্রথম ঢুকছে, আমরা বলছি বাংলাদেশ এখন তার স্বাধীনতা হারায় ফেলছে। 3 বার মহড়া দিছে বাংলাদেশের সেনাবাহিনী সহ যৌথ বাহিনী করে তারা মহড়া দিছে। আর বাকি আছে কি? দিল্লি দাসত্ব থেকে বেরিয়েছেন কি পশ্চিমা দাসত্ব করার জন্য? না, রক্তের এক বিন্দু পরিমাণ ফোঁটা বাইচে থাকতে ধমনীতে আমাদের কথা একটাই হবে, পুরা বাংলাদেশ মেনে নেই। সমস্ত জায়গায় তাদের অভিযোগ, কিন্তু আমি একজন মুমিন হিসেবে কোনো অবস্থাতেই যাদের হাতের মধ্যে আমার মুসলমানের রক্ত রঞ্জিত এখনো লাল হয়ে আছে, ওই হাতের অধীনস্থ, ওই হাতের নিচে আমি কখনো গোলামি আমি মেনে নিতে পারি না। এটাই একজন মুমিনের স্লোগান থাকবে। কথা বুঝছেন? আল্লাহ তাআলা কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। যারা